দর্শক, ওপেনিং সহ একাধিক চমক রেখে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-20-র জন্য শক্তিশালী একাদশ ঘোষণা। চলুন দেখে নাও যে কারা থাকছেন স্কোয়াড এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আর বেশি দিন নেই, আর মাত্র 9 দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত টি-20-র মহাযুদ্ধ। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভালো খেলে না, আর লাল বলে এখন একটু ভালো খেলছে। এদিকে ভারতের বিপক্ষে তাদের এই মাটিতে টি-20 সিরিজ খেলতে হবে টাইগারদের। তার মানে পানিতে নেমে কুমিরের সাথে লড়াই করতে হবে বাংলাদেশকে, যা শান্ত লিটনটির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। কারণ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করতে পারেনি, প্রায় সবাই হয়েছেন ব্যর্থ। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের টি-20 দল। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের পরিবর্তন আসবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে কেমন হবে ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। বর্তমান সময়ে আধুনিক ক্রিকেটের সবচেয়ে বেশি অবাক করা বিষয় দুটি, বাংলাদেশের দিক থেকে সেটা একটু ভিন্ন। তরুণদের বদলে এখানে অভিজ্ঞতাকে বেশি প্রাধান্যতা দেওয়া হয়, তাই তো পিছিয়ে আছে অন্য দেশগুলোর তুলনায় টাইগাররা। তবে ভারতের বিপক্ষে সামনে 3 ম্যাচের টি-20 সিরিজে পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়। ওপেনিং ও 3 নম্বর পজিশনে 3 জন তরুণ পাওয়ার হিটার হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান। দর্শক, টাইগার ক্রিকেট দল সর্বশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছিল মাস 3 আগে বিশ্বকাপে। এরপর টেস্ট নিয়ে ব্যস্ত থাকলেও টি-20 বা ওয়ানডে খেলার সুযোগ পাননি রিয়াদ মুস্তাফিজরা। তবে দীর্ঘদিন পর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবে রঙিন পোশাকে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং খেলেছিল লিটন কুমার দাস ও সৌম্য সরকার, কিন্তু চরম সত্য হলো এই দুজনের একজনও তেমন ভালোভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। তাই তো এখন বিকল্প সমাধান নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। সেদিক থেকে গুঞ্জন আছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন তরুণ পাওয়ার হিটার জিসান আলম এবং পারভেজ হোসেন ইমন। বর্তমানে টি-20তে নিয়মিত ওপেনার হিসেবে খেলতে দেখা যায় জুনিয়র তামিমকে। দর্শক, বিশ্বকাপে ও আগের সিরিজগুলোতে তিনি সামাল দিয়েছেন এই দায়িত্ব, যেখানে ব্যাট হাতে আহামরি ভালো করতে না পারলেও বাকিদের তুলনায় ছিলেন তিনি বেশ উজ্জ্বল। এই সময় 14টি টি-20 ম্যাচ থেকে তিনি করেছেন 266 রান। সেই বিচারে বলাই যায় ভারতের বিপক্ষে তার নাম থাকবে সেরা একাদশে। অন্যদিকে তার সাথে লিটন কুমার দাসের বদলে ওপেনিং করতে পারেন তরুণ জিসান আলম। দর্শক, জাতীয় দলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে মিডল অর্ডারে অন্তর্ভুক্ত হতে পারেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। অভিজ্ঞ মাহমুদুল রিয়াদ হয়তো এখনই বাদ পড়বেন না, দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নেওয়ায় মেহেদী হাসান মিরাজ 3 সংস্করণে অলরাউন্ডার কোটায় খেলবেন। দর্শক, বিসিবির একটি সূত্রে জানা গিয়েছে 15 জনের দলে ফিরছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। সৌম্য সরকারকে বাদ দিয়ে তাকে নেওয়া হয়েছে দলে। বাঁহাতি স্পিনার হিসেবে নেওয়া হয়েছে রাকিবুল ইসলামকে। বাকিরা হচ্ছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। দর্শক, বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 6 অক্টোবর, 9 অক্টোবর দিল্লি এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে বাকি দুটি ম্যাচ।